হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি ভীষণ ভালো আছো। আজকে কিন্তু আমি চলে এসেছি মিনি মোগলাই নিয়ে। এটা খেতে ভীষণ মজাদার হয় আর দেখতেও কিন্তু অনেক বেশি লোভনীয় হয়ে থাকে। তো সকাল কিংবা বিকেলের যে কোনো সময় এই নাস্তাটা খেতে সবাই অনেক ভালোবাসে। নাস্তার জন্য মিনি মোগলাইটা কিন্তু অনেক জনপ্রিয়। বিকেলের চায়ের সাথে মিনি মোগলাইটা খেতে কিন্তু একদমই জমে যায় আর দেখতে এত বেশি দারুণ হয়ে থাকে যে কেউ দেখলেই কিন্তু খেতে ইচ্ছে করে। তো আজকে আমি সহজভাবে দেখিয়ে দেবো কীভাবে আপনি বাসায় এই মিনি মোগলাইটা তৈরি করতে পারেন একদমই ঝামেলা ছাড়াই। তো এই মিনি মোগলাইটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে 1.5 কাপের মতো আটা নিয়ে নিচ্ছি। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তারপর হাত দিয়ে খুব ভালোভাবে এবার আমি আটার সাথে এগুলোকে মিক্স করে নিচ্ছি। তারপর খুব ভালোভাবে যখন মিক্স হয়ে যাবে আমি এগুলোকে নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। অল্প অল্প করে পরিমাণ বুঝে কিন্তু আমি ডোটা তৈরি করে নিচ্ছি যেন খুব বেশি পাতলা হয়ে না যায়। এবার আমি একটা ডো তৈরি করে নিয়েছি। এর উপর আমি কিছুটা তেল মেখে এবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেবো। এতে করে এই ডোটা কিন্তু একদমই সেট হয়ে যাবে। তারপর মোগলাইয়ের ভিতরের পুরটার জন্য আমি একটি পেয়ালাতে 1 কাপের মতো পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি। তারপর সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিব। এরপর লবণ এবং পেঁয়াজটাকে খুব ভালোভাবে এবার আমি কষলে নেব। হাতে পেঁয়াজটাকে লবণের সাথে ভালোভাবে কষলে নিলে এই পেঁয়াজটা কিন্তু নরম হয়ে যায়। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 কাঁচামরিচ কুচি, সাথে দিয়ে দিচ্ছি অল্প কিছুটা ধনিয়া পাতা কুচি। এতে করে খুবই সুন্দর একটা কিন্তু ফ্লেভার আসবে। তারপর সবগুলোকে আবারও আমি মিক্স করে নিচ্ছি। তো সবগুলো এবার মথে নেওয়ার পর এর মধ্যে আমি 2টো ডিম ভেঙে নেব। তারপর ডিমের সাথে হাত দিয়ে এবার এগুলোকে মিক্স করে নিচ্ছি। তো ডিমের সাথে হাত দিয়ে এগুলো কিছুক্ষণ মিক্স করে পরে আমি একটা চামচ দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নেব। চামচে বারবার পেটিয়ে নেওয়ার ফলে এটা কিন্তু সবগুলোর সাথে একদম মিশে যাবে। তো এবার সবগুলো কিন্তু আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি সেই ডোটাকে নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেট হয়ে গেছে খুব সুন্দরভাবে। তো এবার আমি এগুলোকে আবার কিছুক্ষণ মথে নিচ্ছি। তারপর কয়েকটা মিনি মোগলাই তৈরি করে নিচ্ছি। এবার সবগুলোকে আমি রাউন্ড করে আলাদা একটি সাইডে তুলে নেব এবং অন্য একটা লেচি নিয়ে হাত দিয়ে চেপে কিছুটা রাউন্ড করে দেবো। তারপর কিছুটা তেল মেখে এবার আমি ওগুলোকে আরও কিছুটা রাউন্ড করে নিচ্ছি। এবং তারপর যখন না তেলটা দিব এটা কিন্তু দেখতে পারবেন নরম হয়ে যাক। তারপর বেলুন দিয়ে খুব সুন্দরভাবে একটু পাতলা লম্বা আকারের রুটি তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন আমি রুটিটা কিন্তু খুব বেশি বড় করছি না কিংবা গোলও করছি না, এটা একটু লম্বা আকারে করে নিয়ে আসি। তারপর এর মধ্যে আমি কয়েক চামচ সেই ডিমের মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি। ঠিক মাঝখান বরাবর কিন্তু এটা দিতে হবে যেন কোনো পাশ দিয়ে বের হয়ে না যায়। তো তারপর আমি এক পাশ থেকে রুটিটা উঠিয়ে দিচ্ছি এবং অন্য পাশ দিয়ে এটার মুখটা বন্ধ করে দিচ্ছি। তারপর যে লম্বা লম্বা 2 পাশটা আছে সেই পাশগুলোকে বন্ধ করে দিচ্ছি। আপনি তো খেয়াল করলেন বুঝতে পারবেন কীভাবে আমি বাজগুলো দিয়ে দিয়েছি আর তৈরি হয়ে গেল মিনি মোগলাই শেপটা। তো এবার এগুলোকে ফ্রাই করার জন্য চুলায় একটি প্যান বসে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে সেই মোগলাইগুলো। তো আমি প্রথমে 2টো মোগলাই করে ভেজে নিচ্ছি। কেউ চাইলে কিন্তু আরও বেশি পরিমাণে তেল দিয়ে কয়েকটা একসাথে ভেজে নিতে পারে। তবে আমি এখানে 2টো ভেজে নিচ্ছি। প্রথমে এক পাশটা কিছুক্ষণ ভাজা করে ব্রাউন কালার হয়ে গেলে আমি অন্য পাশটা পোলটে কিন্তু ব্রাউন কালার করে নিচ্ছি। তো 2 পাশটাই যখন সুন্দর একটা ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। আর এগুলো কিন্তু এখন গরম গরম পরিবেশন করার পালা। তো ভিউয়ার্স আমি সবগুলো মোগলাই কিন্তু এভাবে বানিয়ে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু এখন গরম গরম পরিবেশন করার পালা। তো ভিউয়ার্স আমি আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আমার সব সুন্দর এবং সহজ রেসিপি পেতে হলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে।
আমি সবসময় চেষ্টা করবো তোমাদের জন্য নতুন সহজ সব রেসিপি নিয়ে হাজির হওয়ার জন্য। সবাই যাতে তোমার সবাই অনেক বেশি ভালো থাকবে আর আমার চ্যানেলকে অবশ্যই সাপোর্ট করে পাশে থাকবে। দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন রেসিপি নিয়ে। সবাই অনেক বেশি ভালো থাকবে। আল্লাহ হাফেজ।